হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান না চালাতে পারলে স্বরাষ্ট্র ও আইনসহ ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দুপুরে সচিবালয় ঘেরাও কর্মসূচির সময় এই দাবি জানান তিনি। এ সময় হাদিকে গুলি করা বিচ্ছিন্ন ঘটনা বলায় সিইসি এএমএম নাসির উদ্দিনকে ক্ষমা চাওয়ার দাবি জানান সাদিক। এর আগে বেলা ১:৩০টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ডাকসু থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন ভিপি সহ শিক্ষার্থীরা। প্রথমে মিছিলটি হাইকোর্টে মাজার গেইট এলাকায় আটকানোর চেষ্টা করে পুলিশ, তবে ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যায়। এরপর শিক্ষা ভবনের সামনে আটকে দেয়া হয় মিছিলটি। এ সময় সড়কে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে ডাকসু ভিপি সহ ১০ ছাত্র প্রতিনিধি সচিবালয়ে যান। সেখানে ৩ দফা দাবি জানান তারা। এর মধ্যে আছে হাদির উপর গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও জবাবদিহিতার আওতায় আনা, গণঅভ্যুত্থানে হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে আনা। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।